ঠিক ইলেম বাজার হাটে গিয়ে ফোন করবে, মৌলী সাহেব এই সিংটা একটু বেঁকা পারা চলবে? আমাকে মুর্শিদাবাদ বেলডাঙ্গা হাট থেকে ফোন করছে, হুজুর একটা গরুর একটু পাটা একটু টেনে টেনে চলছে, গরুটা চলবে? আমরা হ্যাঁ দিয়ে দে, তুইও টেনে টেনে জান্নাতে ঢুকবি। হাটে তার ভালো গরু নাই, বিটির বিয়েতে দিঘা টানা গরু, বিটির বিয়েতে কানা গরু দে, খুঁড়া গরু দে, সিং ভাঙা দে, সব চলবে, চলবে না চলবে না। কিন্তু কোরবানির সময় মানে মালটা একটু দামে কম হচ্ছে, দে চালিয়ে দে ওটা। হুজুর যদি একবার বলে দে হ্যাঁ চলবে, তা টেনে চালিয়ে দে। আমি কেন ফেরে পড়তে যাব? তোর বল, এই মুসলমানদের আকীদা শেষ হলো কোথায়? হাদিসুন নিসাই, মায়েদের হাদিসে। আমার একটা মুর্শিদাবাদের ছেলে বলছে, হুজুর এই আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে আমি? আমরা তো হাদিস কোরআনে পাই না, আল্লাহর কাছে সব দিন তাই সমান। এ মেয়েদের হাদিস, দাদির না হলে ফুপুর হাদিস। রবিবার মাস কাটতে নাই, হাদিসটা কার? বলে ফুফু। কি বুঝলেন? বিয়ের দিন ঠিক করতে গেছি, নাস্তা দিয়েছে চানাচুর বিস্কুট সব, ডিম সিদ্ধ দেয় নাই। আমাদের বাঙালিদের নিয়ম আছে, ডিম দেয় না, দেয় না, চায়ের সাথে ডিম দেয় নাই। আমি চিন্তা করলাম আল্লাহ ডিম কিনতে ভুলে গেছে না পয়সা না। খেয়ে বাড়ি চলে এলাম, আমার বউকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন বিয়েতে দিন ঠিকের সময়? তুমি জানো না কেন? বলে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? কথাটা বুঝতে পারছি। আচ্ছা ডিমের মালিক কে বাবা? মুরগির মালিক কে? তাহলে ডিমের পাওয়ার এত কি করে হলো বিয়ে ভাঙিয়ে দিবে? এইটা হচ্ছে পুরো শিরকি ভাষা, আল্লাহ ব্যতীত অপরকে তার সৃষ্টিকে বিশ্বাস করা। শুধু তাই নয়, বিয়েতে মেয়েদিকে বলেন গা যে ওই দেখতে এসছে তো ছেলেটা আর ছেলের বাপ, তো একটু জিলেপি এনেছি, জিলেপিটা তো না, জিলেপি দেয় প্যাঁচ লেগে যাবে। জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে জিলেপি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার বেটা বিটিরা জীবনে বিয়ে হবে? এই কুসংস্কার আর শিরকি ভাষাগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। মায়েদের এই কথাগুলো শুনবেন। দেখুন, আল্লাহকে বিশ্বাস না করলে, উলামাদিকে অ্যাভয়েড করলে কত বড় ক্ষতি হয়। আমি বিয়ের দিন ঠিক করতে গেলাম আত্মীয় দূর সম্পর্কে, আমি ওকে বললে হুজুর আপনার ডেটে ডেট করব। আমরা তাহলে এক কাজ করো, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার বউ ভাত, আর সোমবার তোমরা মেয়ে জামাই নিয়ে যাবে। ছেলের বাপ বলছে হুজুর বাইরে থেকে আসি। এমন ও কোথা গেল? ও তো গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেবকে তার বউ বলছে, হ্যালো হুজুর বলছে শনিবার বিয়ে। না, শনিবার শনি লেগে যাবে। আমরা শনিবার তোর বাপ মরলে কি করবি? ও তো রেখে দিতে হবে, সোমবার দাপন করতে হবে। কত কষ্ট লাগে। আমার কথা মানলো না। আমি বললাম আমি কিন্তু বিয়েতে থাকতে পারবো না। তোমরা যদি এই শিরকটা বিশ্বাস করো, এই আকীদা রাখো, আমি বিয়েতে নেই। বিয়ের দিন ঠিক হলো কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবার। 3 মাস পরে বিয়ে ভেঙে গেল। আমি ফোন করে বললাম এরপর বল ওই কুটা কোথায় লাগলো? এটা আল্লাহর তরফ থেকে। আল্লাহকে আমি বলেছিলাম, আল্লাহ একটা আলেমকে অ্যাভয়েড করার পরীক্ষা তুমি এদিকে দেখিয়ে দাও। তারা বুঝতে পেরেছে যে ইয়াসিন সাহেব শনিবার বলেছিল দিতে, সেটাকে অ্যাভয়েড করে সেই দিনটাকে খারাপ ভেবে সোমবার করেছি। আল্লাহ একটা পরীক্ষা দিলে সোমবারে, তাহলে এই জিনিসটা শনিবার যদি শনি লেগে যায়, সোমবার শনিটা কোথা থেকে লাগে? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কাছে সব দিনটাই সমান। আপনার ছেলে বাইরে কাজ করে, চাকরি করে, ঈদের দিনে এসছে, ঈদের নামাজ পড়ে জোহরের পরে নিকাহ পড়ান, শরীয়তে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সময় নাই, ওই দিনে বিয়ে পড়ানো যাবে, কোনো অসুবিধা নেই। কে বললে পড়ানো যাবে না? আমি আমার একটা ছাত্রর বিয়ে পড়িয়েছি আমি নিজের হাতে। সে এখন আমার এলাকাতে ইমামতি করছে। আমি কিন্তু বলে দিয়েছিলাম শর্ত হচ্ছে মসজিদের ভেতরে নিকাহ পড়াবো। যদি মানতে পারো আমি যাব, নাহলে যা পারবে করো। মেয়ের বাপু মানলো, আমার ছাত্রও মেনেছে। মসজিদের ভেতরে নিকাহ পড়িয়েছি। উলামাদিকে জিজ্ঞেস করুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের ভেতরে বিচার হতো। আজকে এগুলো যখন বাইরে চলে গেছে, 2 নম্বরিতে ভরে গেছে। আজকে একটা বিয়ে হলে, অনুষ্ঠান হলে কতগুলো বিপদ এসে দাঁড়াচ্ছে,
কতগুলো হারাম কাজ দাঁড়াচ্ছে। অনুরোধ করে বলছি, আমাদের দেশের যে মুসলিমরা হিন্দু ভাইদিকে গালি দেন, তারা কত বড় অপরাধী জানেন? বলে দিই অপরাধটা। আমরা ভারতে বাস করছি, ভারতের সংবিধান লেখা আছে, বাবা আম্বেদকর সংবিধান লিখেছেন, হিন্দু মুসলিম শিখ ইসাই যারাই বাস করছে তারা নির্দ্বিধায় নিজের ধর্মকে পালন করতে পারবে। আপনারা হিন্দু মুসলিম একটা গ্রামে বাস করছেন, তারা তাদের ধর্ম পালন করছে, আপনি আপনার ধর্ম। সে ঠাকুর ভাসাতে যাচ্ছে, ডিজে বাজিয়ে আপনার মসজিদের সামনে দিয়ে, মুসলমান অভিযোগ করছে থানায় গিয়ে, হিন্দু ভাইরা আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়েছে ঠাকুর ভাসাতে গিয়ে, এতে তোমার নামাজের ক্ষতি হলো, ইমানের ক্ষতি হলো। দুঃখটা ওই জায়গায় লাগছে, হাইরে মুসলমান, একটা হিন্দু ভাই তার ধর্ম পালন করার কারণে তোমার ধর্মে আঘাত হলো, আর মুসলমান তার বেটা বিটির বিয়েতে হারাম কর 3 দিন ডিজে বাজাচ্ছে আর 3 দিন গান বাজাচ্ছে, তখন তোমার ইমানের ক্ষতি হয় না। এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে?